তো চলো শুরু করি সেশন। আমরা যে চ্যাপ্টারটা কমপ্লিট করছিলাম ওই চ্যাপ্টারের উপরেই আজকে কিছু প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করবো। যদি সময় থাকে তাহলে আমরা অ্যাসারশন রিজনিংও প্র্যাকটিস করবো, তোমরা ওয়ার্কবুকে যা দেওয়া আছে। তো নিয়মগুলো একদম সিম্পল, যে প্রতিটা কোয়েশনের লেগে 30 সেকেন্ড সময় পাইবাই, হাত তুলে উত্তর দিবাই, মারামারি করবাই না, সঠিক উত্তরের লেগে 10 পয়েন্ট পাইবাই। এই 10 পয়েন্টটা তোমরা নোট করে রাখবাই, লাস্টে কইবা যে কার বেশি হয়েছে। আমি কোনো চকলেট টকলেট দিতাম না যদিও, স্টিল ক্লিয়ার। তো চলো আগে যাই। প্রথম প্রশ্ন আমরা দেখি, কই গেল, দাঁড়াও। হ্যাঁ, তো প্রথম প্রশ্ন হইল যে পুষ্টি যে ধরনের বিপাক তা হলো, সময় শুরু এখন, বলো। সি। আচ্ছা, আমরা কি জানি যে সির মধ্যে কি কইছে? হেই, কই গেল কি? ও আচ্ছা, আমার তো কই গেছে কি। তো সি আমার হিসাবে তো কারেক্ট, ঠিক আছে। কারণ আহ, অপচিতিমূলক আর উপাচিতিমূলক এই দুটোটা মূলক হইছে একটা প্রক্রিয়া যেখানে এনার্জি ট্র্যাপ হইব, এবং এটা কয় ড্রাই ওয়েট বাড়া। মানে এনার্জি যখন ট্র্যাপ হয় তখন একটা জীবের ড্রাই ওয়েট বাড়ে, আর যখন এটা এনার্জিটা রিলিজ হয়ে যায় তখন ড্রাই ওয়েট কমে। তো পুষ্টির মধ্যে পুষ্টির মধ্যে পুষ্টির মধ্যে হুম, ঠিক আছে, সি হইতো না, এটা এ হইব, এটা এ হইব। তো এ তোমরা কেউ কইছো নি? কইছো? আচ্ছা, তাহলে তুমি এটা পয়েন্ট দেয়া রাখো। কারণ অপচিতির মধ্যে এনার্জি ট্র্যাপ হয়, আর পুষ্টিরই একটা পার্ট হচ্ছে সালোক সংশ্লেষণ, যেখানের মধ্যে সূর্যের আলোর এনার্জিটা স্টোর হয়, ঠিক আছে। এই দুটোটা হইতো না, কারণ উপচিতিমূলক হইব শ্বসন, আর শ্বসন আমরা পুষ্টির পার্ট না, এটা আলাদা। শ্বসন প্রক্রিয়ায় আমরা কোষে এনার্জি বাইর হয়, ঠিক তো? আচ্ছা, তো এটা কারেক্ট অপশন হইব এ। বুঝা গেছে? কোনো ডাউট আছে? কোশাক নেই এ? তো চলো আগে বাড়তে। এরপরেরটা, হে, এটা এরকম গেলে গিয়ে কেমন হইব বারবার? আগে তো গেছিল না। রিসেট। আচ্ছা, রিসেট মারলে যেত না বোধহয়। হ্যাঁ, চলো, টাইম স্টার্টস নাও। এর আগেটা, ও 3 নম্বরে গেছি নি। আচ্ছা আচ্ছা, টাইম স্টার্টস নাও। কো কে কই বাই? নন্দিতা, বলো। ক্লোরোফিল। তো প্রশ্নটা কিতা আসলো? প্রশ্নটা আসলো যে নিম্নলিখিত কোনটি সৌরশক্তি শোষণে সক্ষম? ও, ক্লোরোফিল। আচ্ছা, সৌরশক্তি শোষণে কার্বন ডাই অক্সাইড সক্ষম না? কোসেন, একটু যদি ভাবো, কার্বন ডাই অক্সাইড সৌরশক্তি ইয়ে কিতা কয় শোষণে সক্ষম নানি, এলিগে তো এটা গ্রিন হাউস গ্যাস কোয়া হয় নানি। হ্যাঁ, তো হিট ট্র্যাপ করে না? কিন্তু এখানে মধ্যে আনসারটা ক্লোরোফিলিক কারেক্ট হইব। এটা তারা আরো এক্সপ্লেন করে কোয়েশ্চেনটা দিতে পারতো, ঠিক আছে নানি। আমি হলে তো চ্যালেঞ্জ করলাম না যে এটা কি লিখা না। কার্বন ডাই অক্সাইড তো গরম বাড়াই দেয়, আমরা সবাই জানি। শোষণ তো তার মানে হেও করতে পারে। আচ্ছা, হ্যাঁ, কেমিক্যাল রিয়াকশন করতে পারে না, যেটা ক্লোরোফিলে পারে। ওকে, এরকম ভাববা একটু জিনিসটি, ঠিক আছে। এটা হয় বিদ্রোহী মানসিকতা। কাজী নজরুল ইসলাম কইছিলেন যে বিদ্রোহী মানসিকতা থাকতে লাগবো, নাইলে সবে ঠকাইয়া যাবো গিয়ে। চলো, কে কইবাই? তুমি? আচ্ছা, কও কিতা, এটা আনসার কিতা? হ্যাঁ, বি। কও। হ্যাঁ, বি, মানে কার্বন ডাই অক্সাইড। তো শ্বসনকালে যে গ্যাস উৎপন্ন হয়, দ্য কারেক্ট আনসার ইজ কার্বন ডাই অক্সাইড। ঠিক না? এটা খুব সহজ সহজ, জান না? খুব সহজ সহজ। ঠিক আছে, দেখি আস্তে আস্তে আমরা কঠিন পাইনি, ঠিক আছে না? চলো আগে বাড়ি। তো দাঁড়াও, এটা তো, এটারে ছোট করা তো মুশকিল। কই নিতাম এটারে কোশ্চেন। আচ্ছা চলো, এটারে এমনি দিয়াশিরা এটা দিলে যাইব গে। ওকে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষে কোনো কৌ, সি, দেখিলাই কিতা কইছে। আচ্ছা, এটা আগে স্টপ করি। কইছে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষে এক অণু গ্লুকোজ থেকে উৎপন্ন পাইরুভিক অ্যাসিডের সংখ্যা 3 কেমনে হইব? তো 2 হয় কি?
একটা গ্লাইকোলাইসিস থেকে একটা গ্লুকোজ থেকে কয়টা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়? দুইটা। হ্যাঁ, দুইটা পাইরুভিক অ্যাসিড তৈরি হয় বা দুইটা পাইরুভেট হয়, কারণ এখানের মধ্যে 6টা কার্বন থাকে আর এখানে একটার মধ্যে 3টা কার্বন থাকে। ঠিক আছে নানি? তাহলে দুইটা হইব। এটি কেমনে ভুল হয়? নো পয়েন্টস। তো চলো আগে যাই। তো টাইম স্টার্ট কইরা। হ্যাঁ, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি সালোক সংশ্লেষণের ক্ষেত্রে সঠিক? কে কইবাই? তোমরা কিন্তু স্যারে বিজারণ জারণ খুব সুন্দর বুঝাইছে। হুম, একদম নাম্বার দিয়ে আসিরা, ঠিক না? বিজারণ সংখ্যা জারণ সংখ্যা দিয়ে বুঝাইছে। দাঁড়াও, এমনি না। হ্যাঁ, হাত তুলছো কও, টাইম শেষ হয়ে যার, আমরা আনসারটা লইলেইমু। কও কও, তো কই বেলা কইলাও, তাই হাত উঠাইছিল। সি। আচ্ছা, দাঁড়াও দেখিলেই কিরা কইছে সিতে। সির মধ্যে কইছে CO2 জারিত হয় আর H2O বিজারিত হয়। এটা কেমনে তোমরা অত বড় ব্লান্ডার করলে? কেমনে করলে ব্লান্ডারটা কোসেন? আমরা তো ফোর্সই না যে CO2 তো বিজারিত হয়। হ্যাঁ, তো CO2 বিজারিত কোন অপশনে আছে? CO2 বিজারিত এই অপশনে আছে। তো CO2 বিজারিত এই অপশনে আছে, তো এটা কারেক্ট হইব না। আমি বলে H2O জানিই না, কারণ তোমরা দেখছো যে একটা যদি বিজারিত হয় তো একটা জারিত হইবই, একটার বিজারণ হইলে একটা জারণ হইব। তো এখানে লেখছে উভয়ের জারিত হয়, এটা তো সবচেয়ে আগে ভুল, এটা তো উইতই না, পসিবলই না এটা। এখানে লেখছে যে এখানে উভয়ের বিজারণ হয়, এটাও উইতো না, এটা তো সবচেয়ে আগে ক্যান্সেল। এটা কি লিখা ক্যান্সেল, কারণ এখানে CO2 জারিত, এটা তো ফোর্সই না। আমরা ফোর্সে CO2 বিজারণ হয়, তো এটা আমরা H2O বলা জানিই না, তো এটা নানি। ক্লাসেস আপলোডেড আছে, এই বাহানা চলবে না। তারপরে কিতা দেখো, হাইড্রোজেন কিতা হয়? হাইড্রোজেন এখানে তার থাকে -2 -4 বোধ হয়। অক্সিজেনের কত নাম্বার থাকে? -2। হ্যাঁ, -2। তো এটা +1, মানে দুইটাই +2 হয়ে যায়। এটা কি আসলে কিতা হয়ে যায়? উম, এটা হাইড্রোজেনটা অক্সিজেন আলাদা হয়ে যায়, তার মানে 0। তো অক্সিজেনের হয় জারণ, আর এটা গিয়ে ঢুকে যায় C6H12 এর মধ্যে। C6H12, তো এখানের মধ্যে অক্সিজেনের -2 -12, -12, -12। এটা তো কার্বনের কত? 1 না নি? কার্বনের 1 নি? তো 6, এটা 6 12, এটা তো 6, এটা যদি 6 তো হইতো না, এটা তখন 1 হইলে 12 হয়ে যাবে, -+12। হুম, এটা দেখতে লাগবো। যদিও H2O জারিত হয়, মানে H2O টার জারণ হয়। কোনটা 6? কোনটা? না না, এইচ এর অ্যাকচুয়ালি অক্সিডেশন নাম্বার তো 1, মানে অ্যাকচুয়াল অক্সিডেশন নাম্বার তো 1, আমি তো সুবিধার্থে লিখতে পারতাম না। যত হইব বয় দিতাম। তো অক্সিজেনের আগে তো এখানে হাইড্রোজেনও আছে, কার্বনও আছে। আচ্ছা, তে অক্সিজেনের বাইর করলাম O6, এদিকে H12, আর এদিকে C6। অক্সিজেনের হইছে এখানে -12, 2 গুড়া হইলে। এমনি তো 2 হইব, কিন্তু এদিকে তো তার পাওয়ার -12, তো এটার এদিকে আমার +12 করতে লাগবো। কার্বনের কত জারণ সংখ্যা? 1। কার্বনের কত লিখি? ভ্যালেন্সি না, ভ্যালেন্সি না,
অক্সিডেশন নাম্বার যেটি স্যারে শিখাইছে তোমরা। ভ্যালেন্সি 4 কার্বনের, 4 তো লাগতে পারতাম না, 4 6 24 হয়ে যাব। এটা স্যারের একটু জিগাইও, ঠিক আছে? আই এম নট ক্লিয়ার হিয়ার। হ্যাঁ, হাইড্রোজেনে -1। হ্যাঁ হ্যাঁ, এটা একটু স্যারের জিগাইও, ঠিক আছে? আচ্ছা, এটারে তো আমরা আহ, ঠিক আছে, এটা তোমরা স্যারের একটু জিগাইও। ক্লিয়ার? তুমি এটার কারেক্ট আনসার এটাই হইব, তার বিচারিত হয় আর স্টোর জারিত হয়। ক্লিয়ার? কারণ এটা এই পোর্শন আমি বাদ দিলেই, বাট এটা তো ক্লিয়ার, কার্বন ডাইঅক্সাইডের তো বিচারও নয়, ঠিক আছে না? C6H12O6 এর মধ্যে অক্সিডেশন নাম্বার কত, এটা একটু স্যারের জিগাইও নেক্সট মনে কইরা। ক্লিয়ার? চলো, হ্যাঁ নেক্সটে যাই। টাইম স্টার্ট। দেখি কিতা মানুষের পৌষ্টিক নালীতে যে খাদ্য পচিত হয় না, বলো। ডি, ডি সেলুলোজ। ঠিক নেই এটা? ডি সেলুলোজ কারেক্ট। সেলুলোজ কই পাওয়া যায়? গরু, গরুত পাওয়া যায়, গরুর মাংসে। এ? আচ্ছা, তো কই পাওয়া যায় কো? গরুর কই পাওয়া যায়? না গরু না, ওই আনসার এমনি হয়ে গেছে। তারা এটা পচাইতে পারে, তারা সেলুলোসটা পচাইতে পারে। আমি কইছি যে সেলুলোস আই কোরআনে, কে পচাইতে পারে এটা কইছি না। সেলুলোস কই থেকে আয়? হ্যাঁ, কই থাকে এটি? সেলুলোসটা গাছে পাতায় মধ্যে কোরআনে? হ্যাঁ, জানি না। তিমও ধরে নানি পিটা যে কুশ প্রাচীর থাকে কিতা দেয়া তৈরি থাকে। হ্যাঁ, মানে আন্দমি অত কষ্ট করে পড়াইছি। কুশ প্রাচীর সেলুলোস দেয়া তৈরি থাকে না, সেলুলোস, হেমিসেলুলোস, লিগনিন, পেকটিন। হাই রে, খায় তো। হ্যাঁ, এখানে তো টুইস্ট, মানুষে তো শাকসবজি খায়, দিলে হজম তো করতে পারে না সেলুলোস, পারে না। ঠিক আছে, আমরার সেলুলোস হজম করার লিগা আমরার বডির মধ্যে একটা অঙ্গ আসলো পেটের মধ্যে, মানে আছে ওখানে বেকামা আর কি, আগে এক সময় আসলো, এটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্সটা আগে এক সময় কাজ করতো, ওখানে কাজ করে না। কেলিকা কাজ করে না? কারণ আমরা সিদ্ধ করে খাওয়া শিখে লিয়েছি। যে আমরা বয়েল করিলে 100 ডিগ্রি সেলসিয়াসে, এই সেলুলোসটা ওইখানে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এরপরে আর আমরা পেটের কোনো অসুবিধা হয় না তারে হজম করতে। কিন্তু কাঁচা জিনিস যেটা খাই, যেমন কি ধরো স্যালাড, স্যালাড খেলে অনেক সময় পেটে থাকে, কারণ পেটে তারা প্রচুর চেষ্টা করে হজম করার কিন্তু পারে আর না। তেলকা প্রচুর সময় পেটও থাকে, এটা ক্ষুধা লাগে না স্যালাড খেলে। ক্লিয়ার? তো চলো আগে বাড়তে, লেট আস সি হোয়াট ইজ নেক্সট। টাইম স্টার্টস নাও। এটাও কিন্তু তোমরা অ্যাকচুয়ালি এনসিআরটির, সরি ওয়ার্কবুকের প্রশ্ন। বলো, হাত উঠেছো? কো, হাত উঠিয়ে ভাবার সময় না তো, হাত উঠে তো কই দিতে হয়। এ রং। দেখো, তোমরা এনসিআরটি বই অনুসারে, এনসিআরটি বই অনুসারে এটা হয় 180 লিটার। ঠিক আছে, 180 লিটার। কিন্তু তোমার ওয়ার্কবুকের এই কোয়েশ্চেনের মধ্যে 180 নাই, 170 আছে কাছাকাছি। তোমার কাছাকাছিটার মধ্যে যেতে লাগবো 170 লিটার। ঠিক আছে, কিতা কইছে যে গ্লোমেরুলাসের মধ্যে কতটুক মানে চাপের কারণে কতটুক ফিল্টার আউট হয়। ঠিক আছে, এই বোমেন্স ক্যাপসুলের মধ্যে, বোমেনের যে ক্যাপসুলটা থাকে এটার মধ্যে গ্লোমেরুলাসের মধ্যে কতটুকু খুয়াশিরা এখানে বাইর হয়। এটা হয় 180 লিটার, মানে 180 লিটার তোমরা এনসিআরটিতে দেবা, উইচ ইজ কারেক্ট। এখানে 170 কাছাকাছি এটাই হয়, এখানে আনসার হইব। তো কিন্তু ওই এত লিটার তো আর আমরা বাইর হয় না ইউরিন হিসাবে, এটা আবার মানে রিঅ্যাবজর্পশন হয়ে যায়, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন কই যেটা আমরা। ঠিক আছে, তো তো তোমার আনসারটা রং হয়ে গেছে, তুমি জায়গাটা বুঝছো না। এই 5 লিটার তুমি যা আনসার দিছো এটা যতটুক বাইর হয়, বাট এখানে কইছে যে কতটুক দৈনিক কতটা পরিশ্রুতি তরল উৎপন্ন হয়।
গ্লোমেরুলাসে মেনশন করে দিছে, বুঝছো তো? কোয়েশ্চেনটা ভালো মতো পড়বাই। চলো, লেট আস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন এন্ড লেট আস সি। বলো। সি। আর কোন রোগে মূত্রে বিলিরুবিনের পরিমাণ বৃদ্ধি পায়? এটা হচ্ছে ডরে গেছি আমি। এটা হচ্ছে জন্ডিস। আচ্ছা, তো বিলিরুবিন কিতা? এটা জানো নি? তো তুমি এটা কেমনে জানো যে বিলিরুবিনের জন্ডিসের মধ্যে বের হয়? মানে এটা কারেক্ট আনসার আমার। এটা কেমনে জানো তুমি? হ্যাঁ, হ্যাঁ। কই কই পড়ছিলা এটা? ক্লাস 9 এ? আচ্ছা, আচ্ছা, কিছু তো মনে আছে। তো বিলিরুবিন আর বিলিভার্ডিন হইছে আমরা হিমোগ্লোবিন যখন ভাঙ্গে লিভারে, তখন বিলিরুবিন বিলিভার্ডিন এরকম দুইটা কেমিক্যাল বের হয়, যেটার মধ্যে বিলিরুবিনটা আমরা মানে ইউরিনের সাথে বের হয়, আর বিলিরুবিন সবসময় বের হয় আমরা ইউরিনের সাথে। বাট যখন জন্ডিস হয় তখন বিলিরুবিনের সংখ্যা বাড়ি যায়, কিতার লিগা? কারণ জন্ডিসের মধ্যে আরবিসি যে আমরা লোহিত রক্তকণিকা আছে এটি মারা যায় অনেক বেশি। তো লোহিত রক্তকণিকার উপরে হিমোগ্লোবিন থেকে হিমোগ্লোবিনটা নষ্ট হয়ে যায়, আর লিভারে এটারে বের করতে থাকে, ফিল্টার করতে থাকে বডি থেকে ব্লাডের সাহায্যে। তো ওই তখন আমরা যে মূত্রটা আছে এটার রং হলুদ হয়ে যায়। ঠিক আছে? তো তো বিলি রুবিনের কালারের লিগে এটা বিলি রুবিনটা হচ্ছে হলুদ কালার আর কি। কৈশা কিধার? ওকে, সো এটা তুমি 5 সেকেন্ডে উত্তর দিছো। হ্যাঁ, চলো, টাইম স্টার্টস নাও। এটা হচ্ছে তোমরা কিছু ওয়ার্কবুকের কঠিন প্রশ্ন, ঠিক আছে, যেটি চ্যাপ্টারের মধ্যে কোনো উল্লেখ নাই। তুমি আমরা পড়ছি এটি, লাগাও। চলো, আর কেউ লাগাইবে না তুকা? কো কো কো। বি। এরপরে? আচ্ছা চলো, এ বি এই দুইটা আছে তুক্কাতে। তো দেখিলাই, দেখি এ বি দুইটা আছে নানি। এ বি কইছে মূলজ চাপ তত্ত্ব। মূলজ মানে মূলের মধ্যে যে চাপের পরিমাণটা থাকে। এটা অ্যাকচুয়ালি কিতা, এটা কারেক্ট আসলো, হেলসে দিছিল এটা, স্টিফেনার হেলসে। তারা কইছিল যে শিকড়ের মধ্যে জল কেমনে ঢুকে। ওই যে সবচেয়ে প্রথম শিকড়ের মধ্যে যে জলটা ঢুকে এটা মূলত চাপের লিগা ঢুকে। কিন্তু প্রশ্ন আমার এটা না, প্রশ্ন কইছে উঠে কেমনে, অ্যাসেন্ট অফ সেপ। ঠিক তো? উপরের দিকে উৎসৃত কিভাবে হয়। তো বির মধ্যে যদি আমি যাই, বি কইছে অধিপ্রাবণ, সরি, অধিপ্রাণবাদ। এটা বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসে দিছিল এটা, কিন্তু এটা পরবর্তী সময়ে একটু ক্যান্সেল আউট হয়ে গেছে, এটা অতটুকু ক্লিয়ার না। 3 নম্বর কিতাব হয়েছে কৌশিক মতবাদ বিজ্ঞানী বুক্রম বুত্রম, আচ্ছা যেটাই হোক। বায়বীয় চাপ, বায়বীয় মানে হয়েছে রেসপিরেশন, বাতাসের কারণে, এটা তো না। এরপরটা কিতাব হয়েছে প্রসেদন টান আর জলের সংযোগ মতবাদ এটা এটা কারেক্ট, ডি কারেক্ট। প্রসেদন টান, প্রসেদন টান ইজ ট্রান্সপিরেশন পুল যেটা। আর জলের সংযোগ, এটা কইছিলাম না যে জল একটা 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 আরেকটার সাথে এরকম লেগে লেগে চলতে পালা পায়, যেটা আমরা ক্যাপিলারি মুভমেন্ট কই। তো এটা হচ্ছে তারার মধ্যে যে সংযোগটা থাকে, সমসংযোগটা থাকে। এটা মনে রাখবা, এটা বিজ্ঞানী ডিকসনে দিছিল, শুধু ডিকসন না, ডিকসন এবং কে জানি দিছিল, ডিকসন আর কে জানি দিছিল। কয়টা বাজে? 9টা 25, 35। লেট মি সি, 9টা 36। আচ্ছা চলো, কোয়েশ্চেন আমরা কিছু করি আজকে। তো এটা মনে রাখবা, এটা ডিকসনে দিছিল, ডিকসনের লোকে আরেকজনের নাম আসলো কিতা জানি ভুলে গেছি, যে দিয়া নাম আসলো বোধহয়। তো তারা দুইজনে এই থিওরিটা দিছিল। ক্লিয়ার? তোমরা ওয়ার্কবুক কঠিন করছে, যদি ফাইনালে কঠিন করে তো এটা যাতে জানা থাকে। বুঝা গেছে নি? চলো নেক্সটে যাই। এই আইরি পড়ো। বলো। আচ্ছা বলো। আরে, তুমি আগে থেকে সিট রিজার্ভ করলে কেমন হইব? হ্যাঁ, কো কেটে হয়েছে ফ্যাট পরিপাকের সময় পরিপাক নালীতে ফ্যাটের অদ্রব গঠনকারী উপাদান হলো, ও এটা অত সময় লাগে কিতা ভাবতে।
লাইপিস, লাইপিস ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সটে যাই। নেক্সটে যাই, স্টার্ট। বলো বলো। বি। আচ্ছা, আর কেউ ট্রাই করবে? বলো। সবে বি, সবে বি। ওকে, দেখি ইজ ইট কারেক্ট অর নট। আইডি, এটা তো বড় প্রবলেম করে। চলো দেখি কি দেখা হয়েছে, যে নিম্নের কোনটি অগ্নাশয় বা প্যানক্রিয়াস জুসের উপাদান হিসাবে বিবেচিত হয়। তোমরা কইতাছো বি। বি মানে হইছে অ্যামাইলেজ, পেপসিন, ট্রিপসিনোজেন আর কিটা মল্টেজ। প্রথম কথা হইছে পেপসিন কেমনে? পেপসিন পাকস্থলীর থেকে বাইর হয়তো। হ্যাঁ, আরে পদিয়া পেপসিন, পদিয়া পাকস্থলীর মনে রাখি তোমরা। পেপসিন তো পাকস্থলীর থেকে বাইর হয়, এটা তো ক্যান্সেল হইতো না। এ নাম্বার কিটা হইছে পেপটাইডেজ, পেপসিন, এখানেও পেপসিন আছে, ক্যান্সেল। লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিনোজেন, কার্বক্স, ও কার্বক্সি পেপটিডাইজ, এটা হইব, এটা হইব, কারণ এটার মধ্যে পেপসিন নাই। লাইপেজ তো বাইর হয়, অ্যামাইলেজ বাইর হয়, ট্রিপসিন বাইর হয় বা ট্রিপসিনোজেন, হ্যাঁ বাইর হয়, এটা আমরা পড়ছি না। কিন্তু বাকিটির মধ্যে পেপটাইডেজ আছে, পেপটাইডেজ বাইর হয় না, না পেপটাইডেজ হইতো না। ট্রিপসিনোজেন আর রেনিন, না রেনিন বাইর হয় না। আচ্ছা রেনিন কিতে যাও নি, রেনিন হইছে তোমার এরকম দুধের মধ্যে একটা প্রোটিন থাকে, ওই দুধের প্রোটিনটা ডাইজেস্ট করার লেগে এটা লাগে। তো রেনিন বাইর হয় তোমার ক্ষুদ্রান্তর ওয়াল থেকে, প্যানক্রিয়াস থেকে বাইর হয় না। প্যানক্রিয়াস থেকে কার্বক্সি পেপটাইডেজ, ট্রিপসিনোজেন, অ্যামাইলেজ, লাইপেজ। তো আমার অপশন বি ইজ কারেক্ট, অপশন সি ইজ কারেক্ট। না ফুটে সেটা উত্তর দিলাই রে, তো ফাঁসিরই ভাই। নেক্সট বলো, বলো। বি, বি, আর কেউ? বি, আর কেউ? পড়োতে টাইম আছে তো। হুম, তো তোমরা সবাই কইছো বি, তুমি জানো না? আচ্ছা ঠিক আছে, চলো কোনটা মানে জানো না? এটা তো বি, এপিগ্লোটিস, জানি আমরা। ওই যে উপরে যে আ করলে ঘন্টার মতো লটকাইবো, এখানে একটা জিব্বা দেখবে, ওইটা। এটার এপিগ্লোটিস কয় বা আলজিহ্বা কয়, আমরা সবসময় এপিগ্লোটিস কই, ঠিক আছে। হুম, তো এটার কাম কিতা? এটার কাম হইছে আমরা যে শ্বাস নালীটা যেটা বাইর হইছে ট্রাকিয়া, এটার উপরে এরকম থাকে কাভারিং, লাগি যায় যখন আমরা কিছু খাই। আর যদি খাওয়ার সময় কথা কই তেহে লাগতে পারে না ঠিক কইরা, কারণ কথার সময় এটা খুলতে লাগে, এদিকে বাতাস বেরিত হতো, নাহলে তো কথা হইতে পারতাই না। তখন এটা খোলা থাকে কথা বলি। তো দুইজন বন্ধু যখন বইয়া ভাত খায় তখন এটা হওয়ার বেশি চান্সেস বেশি, কারণ গল্প করবো তো। তোমরা যখন নেক্সট খাইবাই তখন লক্ষ্য রাখবে আর কি। কেদা মনে রাখো না? হ হ, লেখো। লিখো লিখো লিখো। চলো এরপরের কোয়েশ্চেন আইছি, দেখি। হাত উঠাই পায় এমনি উত্তর দিবাই না। বলো। আমার জিগাই রাইনি। দাঁড়াও দাঁড়াও। কে সবচেয়ে প্রথম কইছো? তুমি। তোমারটাই আমি কাউন্ট করমু। সি কইছো তুমি নানি। আচ্ছা দেখিলাই, যে কইছে কোন তথ্যটি ভুল সঠিক না। তুমি কইছো সি, যে পৌষ্টিক নালীর প্রকার, প্রশ্নের প্রাকার
পেশিবাহুল হয় যা খাদ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছন্দোবদ্ধভাবে সংকুচিত হয়। এটা তুমি ভুল কইছো। আর এর কিতা আমাদের 4 প্রকার দাঁত খাদ্যকণাকে কাটতে, চিরতে ও পেষণ করতে সাহায্য করে। পছন্দমতো খাদ্য গ্রহণের সময় আমাদের জিহ্বায় জল আসে, তাই এই তরল মূলত লালারস। আর কিতা কইছে? ক্ষুদ্রান্ত ও গ্রাসনালীর কোষসমূহ গৃহীত খাদ্যের সহিত HCl এর মিশ্রণ ঘটায়। তো গ্রাসনালীর কোষসমূহ গৃহীত খাদ্যের সহিত এটা কেমন হইতে পারে? এটা তো ভুল স্টেটমেন্ট। ক্ষুদ্রান্ত তো করে না, পাকস্থলীয় করে। ডি ইজ দ্য কারেক্ট আনসার, মানে ডি ইজ দ্য রং স্টেটমেন্ট, মানে এটা ইজ দ্য কারেক্ট আনসার, রং ইজ কারেক্ট। আর এটা যেটা, এটা তোমরা এনসিআরটি বইটা পড়ছো না অ্যাকচুয়ালি, এটার লিগা এনসিআরটি বইয়ে পাইছো না যে আমরা যখন খাওয়ান খাই, এটা অ্যাকচুয়ালি আমি কইছি না তোমরা, যে তুমি যদি শীর্ষাসন যাও না, শীর্ষাসন হাত নিচে ভাও উপরে, এটা করেও যদি তোমরা খাওয়ানটা ফেটুই যাইব, মুখও থাকতো না। কেলিগা? কারণ যে এই খাদ্যনালীটা আছে, খাদ্যনালীর ওয়ালটা খুব সুন্দর ছন্দবদ্ধভাবে একটু পরপর মানে সংকুচিত হয়। এটা সংকুচিত এত সুন্দর হয় যে প্রথম খাওয়ানটা এদিকে ঢুকবো, এটা খুলবো, তারপরে এরকম হয়ে যাবো, এরকম খুলবো, এরকম হয়ে যাবো। তো এই কারণে খাওয়ানটা পেটের দিকে ঢাকা দেয়। ঠিক আছে? এটা একটা পেরিস্টালটিক মুভমেন্ট বা পেরিস্টালসিস, বাংলাতে কইলে ছন্দবদ্ধভাবে সংকুচিত হওয়া। ঠিক আছে তো? তাহলে এটা দেখছি না, তারপরে 14 নম্বর। হুম, বলো। জল কারেক্ট। সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় কোনটা অক্সিজেনের প্রধান উৎস? ওকে। এই একটা দিকে উপরে রইলো, কিছু না, দেখি কে কে উঠেছে, কে উঠেছে। আচ্ছা চলো দেখি, কো কিতা উত্তর। হ্যাঁ, তারপরে কো কিতা উত্তর, কিতা কো উত্তর, কিতা কো। তে তোমরা এক একজন এক একটা কইরা না নি, তোমরা একজনে কইছো কিতা। আচ্ছা, কোশ্চেনটা আমি পড়ে লাই কারণ এটা ভিজিবল না। যে পাতার পত্ররন্ধ্রে খোলা ও বন্ধ বন্ধ হওয়া যে বিষয়টির উপর নির্ভর করে সেটি কি? এ নাম্বারে কইছে কার্বন ডাই অক্সাইড, বি নাম্বারে কইছে সূর্যালোক, সি নাম্বারে কইছে জলীয় বাষ্প, ডি নাম্বারে কইছে রক্ষী কোষে থাকা জল। এইবার এটা একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন। কেলিকা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন? কারণ এটা সত্যিই কারণ, ঠিক আছে, এটা সত্যিই কারণ। কার্বন ডাই অক্সাইড যদি তার বেশি ছাড়তে লাগে, স্টোমাটা বেশি খুলবো। হ্যাঁ, সূর্যালোক যদি বেশি হয় তে স্টোমাটা খুলবো, আবার ক্যাকটাসের মধ্যে দেখলে বন্ধ হয়ে যাব। ঠিক আছে? তো মরুভূমি জাতীয় যে গাছটি আছে এটার মধ্যে বন্ধ হয়ে যাব। জলীয় বাষ্প, জলীয় বাষ্প না করার লিগা ক্যাকটাসের মধ্যে পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে তো? আর এখানের মধ্যে জলীয় বাষ্প করার লিগা হে খুলে, তো খোলার বন্ধু তো এটার উপরও নির্ভরশীল হতে পারে। ঠিক না নি? লাস্টে কি দেওয়া হয়েছে? রক্ষী কোষে থাকা জল। তো এরকম কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেনে আমরা কি করবো, আনসার তো আমরা যেটা যেটা খুশি দেখাইতে পারি, বাট আমরা একদম মানে একুরেট একটু কোনটার বেশি লাগে ওইটার দিকে যাইব। তো একটু একুরেট আমার এটা লাগে, রক্ষী কোষে থাকা জল। ঠিক আছে তো? একটু বেশি এটা একুরেট লাগে, কারণ রক্ষী কোষে যখন জল বেশি থাকে তখন খুলে, রক্ষী কোষে যখন জল কম থাকে তখন বন্ধ হয়ে যায়। ঠিক তো? তো যখন আমার কার্বন ডাই অক্সাইডের লিগা, জলীয় বাষ্পের লিগা, সূর্যালোকের লিগা আমার বন্ধ আর খুলতে লাগবো, তখন তো ওই রক্ষী কোষের মধ্যে জলটিরে আমার কিতা করে আপ ডাউন করতে লাগবো। তো রক্ষী কোষে থাকা জলের উপরেই আলটিমেটলি ডিপেন্ড করে। তো এটা একটু মোর কারেক্ট লাগে, তো এটাই আনসার হইব আমরা। হ্যাঁ, তো তোমার পয়েন্ট হইব, এলাকা তো আমি সবরে কইছি কইতাই, এলাকা তো আমি সবরে কইছি। চলো নেক্সটে যাই, স্টার্ট। বলো। কাউন্ট হইব, আর কেউটা কাউন্ট হইতো না কিন্তু। হ্যাঁ, কারেক্ট, কারেক্ট, ম্যাগনেসিয়াম। আমরা বায়োলজিক্যাল সিস্টেমে দুইটাই ধাতু পড়ি, কইছিলাম না? 9 কইছিলাম
যে ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেসিয়াম আর হিমোগ্লোবিনের মধ্যে লোহা। গুড। চলো নেক্সটে যাই। স্টার্ট। কো এতে কি দা? আচ্ছা আচ্ছা, কো 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 উত্তর কো তাড়াতাড়ি, কিছুটা সহজ সহজ যার না। আচ্ছা চলো, চলো নেক্সটে যাই। তাই উঠাইছে আগে। কিরা হয়েছে, নিচের কোনটি মৃতজীবী? হ্যাঁ বাবা, খুব সুন্দর, মাশরুম। গুড। চলো। এ, আচ্ছা এটা দিকে আবার উপরে হয়েছে। আচ্ছা কো কিরা হয়েছে, অ্যামিবার খাদ্য গ্রহণ পদ্ধতির নাম? এ ফ্যাগোসাইটোসিস, কারেক্ট অপশন। এই কই গেল? ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস ইজ দ্য কারেক্ট অপশন। আর কিরা হয়েছে, অ্যামিবিওসিস, এরপরে সাইটোকাইনেসিস, আর ডায়ালিসিস। ডায়ালিসিস, আর কিছু অপশন দিত, হায় রে। চলো আগে बढ़ते। কো 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 বাবা, অ্যামিবা ইজ দ্য কারেক্ট অপশন। আগে যাই, চলো বলো বলো। কলসপত্রী, কেটা বুঝছো, যে কার দুটা আছে না, সবুজ আর পরবুজি দুটা করে, কলসপত্রী কারেক্ট। হ্যাঁ পোকামাকড় খাইলাই দূরে সেটা, ভালো হয়েছে তারে আর নেচারে বড় বানাইছে না, আমরাও ধরে নিল না। আচ্ছা তো কো 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 জলদি 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 জলদি। হ্যাঁ কো সি, কিতা রে একটু আগে কইলাম। হুম, এই কিতা পেরিস্টালটিক মুভমেন্ট কইব? হ্যাঁ, তোমার কারেক্ট হইছে নন্দিতার। হ্যাঁ হ্যাঁ, করো করো, পয়েন্ট কাউন্ট করো। নেক্সট, শেষ, 22টা প্রশ্ন শেষ। তো কিতা কয় ইয়ে দেখিলাই, আহ নন্দিতার কত উঠছে? 60। সুমাইয়ার কত হয়েছে? হ্যাঁ 50। আর অদিতির 50। হ্যাঁ হ্যাঁ, তো নেক্সট ডে আমরা তোমরা দুজনের টাই ব্রেকার করবো না, এটা পেতলা কঠিন প্রশ্ন দিয়ে, মানে অতিরিক্ত কঠিন, উচ্চারণ করতে পারতে না এরকম কঠিন। এটা উচ্চারণই কেউ করতে পারতে না এরকম কঠিন, এদিকে কেউ উচ্চারণ করি না। হ্যাঁ আজকে তো বহুত ইজি আসলো আমি। ও অক্ষণ, আমরা তো দেখতে লাগবো না, কঠিন তো আমার খুঁজে বের করতে লাগবে, আমার মাথা তো সব সহজ সহজ থাকে। চলো ঠিক আছে, আজকে লেগে এখানে আমরা শেষ করি।